আসসালামু আলাইকুম। আমি আজকে আছি পানবাড়ি মসজিদে। দুপুর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে একটা রাঙামাটি নামের একটা জায়গা আছে। এই জায়গায় এই 3 গম্বুজওয়ালা একটা পানবাড়ি মসজিদ। এই পানবাড়ি মসজিদ যদি নির্মাণের হিসাবে সার্চ করা যায় গুগলে, তে অনেক জায়গায় পাওয়া যায় যে 1500 নাইবা 1600 সনে এটা নির্মাণ করছে, কিন্তু কে নির্মাণ করছে কোনো উল্লেখ নাই। অনেকে বলে 1400 সালে আসিল আলাউদ্দিন হোসেন শাহর রাজত্ব, তারপর ছিল বাদশাহ শাহজাহানের রাজত্ব। এসে বাদশাহ শাহজাহান 1628 থেকে নিয়ে 1658 পর্যন্ত রাজত্ব করছিল, কিন্তু 1631 থেকে নিয়ে 1648 পর্যন্ত তিনি তাজমহল বানানোর মধ্যে ব্যস্ত ছিল। তে উল্লেখ আসে না যে ইনি এই মসজিদটা বানাইছে বিলা কোনো উল্লেখ করা যায় না। বাদশাহ শাহজাহানের বেটা ঔরঙ্গজেবের জন্ম হয় 1618 সনে আর মৃত্যু হয় 1707 সনে। এর মাঝে তিনি 50 বছর রাজত্ব করছে। তো অল্প আপনারা আইডিয়া করতে পারেন যে ওই সময় কিন্তু এই মসজিদটা নির্মাণ থেকে বেশি রাজ্য দখল করছিলেন ঔরঙ্গজেব, আর উনি কঠোর মুসলমান ছিলেন এবং কোরআনের হাফেজ ছিলেন ঔরঙ্গজেব। আর অনেক সময় অনেক জায়গায় ঘুরবার নিয়ে গেতে ওই সময় ইনি অনেক কিছু বানাইছিল, আর কিছু কিছুতে শোনা গেত যে ইনি নাকি জিনেরে দিয়ে কাজ করাইতো। তে পানবাড়ি মসজিদটা যে হিসাবে নির্মাণ দেখা যায় যে তেমন ডিজাইনিং বা ওই ধরনের স্ট্রাকচার এখনকার যুগে কিন্তু খুব উন্নত। আর ওই সময় কিন্তু উনি অনেকগুলো মসজিদ বানাইছিল, যেটা উল্লেখ করা নেই যে কতগুলো মসজিদ বানাইছে। আর মন্দিরের একটা উল্লেখ করে গেছে যে 300+ মন্দির বানাইছিল। তে যেহেতু মসজিদের কোনো উল্লেখ নাই, তো ওই সময় যদি মুসলমান রাজত্ব ছিল ঔরঙ্গজেব, তো একটা আইডিয়া করা যায় যে উনি হয়তো বানাবার পারে। কতদিন পরে এটা নজরে আসলো সেই বিষয়ে এখন বিস্তারিত অল্প আলোচনা করি। এর দেখেন, মোগল বাদশার সব থেকে লাস্ট বাদশা ছিল বাহাদুর শাহ জাফর। তার বাবার নাম ছিল আকবর, তার বাবার নাম শাহ আলম, তার বাবার নাম আলমগীর, তারপরে এসছে জাহাঙ্গীর শাহ, তারপরে এসছে বাহাদুর শাহ, তার বাপ আসিল ঔরঙ্গজেব। দর্শক, এর নাম হয়েছে বাহাদুর শাহ জাফর। ইনি ছিল লাস্ট মোগল বাদশাহ। এমনিতে হিস্ট্রির মতে ইনি 20 বছর রাজত্ব করছিলেন। মোগল বাদশার পরে কিন্তু 100 বছর রাজত্ব করে ব্রিটিশ সরকার। এই সময় কিন্তু এই জায়গাটা পুরা জঙ্গলে ভরপুর ছিল, কোনো যাতায়াত ছিল না, কোনো বসতি ছিল না। তারপরে দেখা যায় যে 1947 সনে যখন দেশ স্বাধীন হয়, পরে স্বাধীন হওয়ার পরে 1951 সনে একটা হয়তো আন্দোলন শুরু হয়েছিল পাকিস্তান, পূর্ব পাকিস্তান। তখন এই জায়গা দিয়ে কিছু মানুষ হয়তো ওই জায়গা থেকে দক্ষিণ পাড় থেকে আবার সাইড নিয়ে গেত। ওই সময় হাঁটাচল মানুষে কিছু মানুষে হয়তো নজরে পড়ছে পানবাড়ি মসজিদটা। কেউ কেউ মনে করছে যে গায়েবী উঠছে, আর কেউ কেউ মনে করছে যে আগের রাজত্বটা বানায় থেকে গেছে। তো 1956 সনে তারপরে আসাম সরকারে এই রাস্তাটা বানায় দেয়। তারপরে থেকে পরিচালিত হয়েছে এই মসজিদটা, খুবই পপুলার হয়ে গেছে। এটা হিস্ট্রির কথা মতে এই যে মার্ক করা দেখছেন, এটা মূলত মসজিদের এরিয়া। তারপরে এটা হচ্ছে মেন গেট। চারিপাশে অনেক দোকান আছে, স্থানীয় দোকান। কিছু দোকান মসজিদ কমিটির তরফ থেকেও দেওয়া আছে। এগুলোর মধ্যে মানুষে অনেক কিছু কিনা মসজিদের আন্ডারে সাদগা দেয়। এটা হচ্ছে ডেভেলপ করছে, যেখানে মহিলারা যা বসে, হয়তো যারা ফাঁকে থেকে আসে, অনেকেরই মানসিক থাকে বাচ্চাদের নারিয়া করার, সেগুলো হিসাবে দান খয়রাত করে, তারা এই জায়গায় এসে বসে। আর এই যে এখানে যেটা নাইগুনা দেখতেছেন, এরা কমিটির মানুষ, এরা পয়সা নিয়ে রিসিভ দিব। কোনোটা বেশি নিবার পাবো না, সব একই রেটে নিবার পাবো। এই এরিয়াটা আছে, এই এরিয়ার মধ্যে ফাঁকে ফাঁকে থেকে যত ধরনের মানুষ আসে, সবাই হয়তো গাড়ি টাড়িগুলো এই জায়গায় রাখে। আর এই জায়গায় করছে অজুর অনুষ্ঠান। এই যে যতগুলো মানুষ হয়তো নামাজ টামাজ করবো, তো অজু দেওয়ার অনুষ্ঠানটা এই জায়গায় আছে। আর বাকি হাফিজি মাদ্রাসাগুলো এই যে এই সাইডে আছে, ওনারা ছাত্রগুলো হয়তো ডুব গোসল দিয়া নামাজের জন্য রেডি হইতেছে। আর মাঝখানে কিছু পার্কের সিস্টেম বানাইছে, কিন্তু এখনও এন্ট্রি দেয় নাই। হয়তো পরবর্তী সময় মানুষে এখান দিয়ে বসার সুবিধা পাবো, বসার জন্য কিংবা সিটের ক্যাপাসিটি করছে, কিন্তু এখনও নো এন্ট্রি লাগানো আছে, কোনো যাতায়াতের কোনো সুবিধা দেয় না এখনও। এগুলা মানুষ ঘুরতে আসে নাই, এগুলা মানুষ এই যে চারের মধ্যে জায়গার বসার জায়গা আছে, বড় বড় কয়েকটা গাছ আছে, গাছের তল দিয়া কুমুরিয়া কি করছে বসার জন্য খুবই ভালো সিট বানাই দিছে, একদম স্টাইল মতলব মেহনত করে সিটগুলো বানাই দিছে, খুব দেখতে ভালো। ঠান্ডা ঠান্ডা শ্যামা পায়। এগুলাও হয়তো এই যে দেখছেন মহিলা টয়লাগুলো আছে, এরা হয়তো অনেক মানসিক নিয়ে আসছে।
বসার ডিজাইনগুলো কিন্তু আসলে খুবই ভালো করছে। এই যে দেখেন এই ছিল বসার জায়গাগুলো। এখন আমি একটু ভিতর সাইডে যায় দেখি, যেখানে কুয়া আছে একটা, অনেকেই বলে গরিবের একটা জমজম কুয়া বলে আর কি, যেহেতু কুয়াটার পানিটা খুবই ভালো লাগে বলে। এই যে এগুলো দেখছেন, এগুলা এক সময় খুব ফিল্ড আসলো, টাইলস লাগাই দিছে, খুবই ভালো করছে স্ট্রাকচার। এগুলো সব মাদ্রাসার ছাত্র, প্রায় কমিটির জানা মতে প্রায় 500-এর উপরে মাদ্রাসার ছাত্র আছে। মাদ্রাসার ছাত্র করে খাওয়া দাওয়ার সব কিছু কিন্তু এই এই ইয়ে থেকে ফাউন্ডেশনের থেকেই হয়, যত মানুষের যে সাদগা করে এই সাদগা থেকে। এই যে আপনারা দেখতেছেন কুয়াটা, এই কুয়াটা এক সময় হয়তো ছিল, খোলা ছিল, এখন উপরে চাল দিয়া জালি দিয়ে করে বন্ধ করে দিছে। আর তারও নিচে আরেকটা কিন্তু জালি দিছে, কারণ অনেকেই এর মধ্যে পয়সা ফেলায়। প্রথম অবস্থায় হয়তো কিছু কয়েন পানির তলে চলে গেছে, কিন্তু তারপর কমিটির সিদ্ধান্ত করলো নিচে একটা জালি বিছাই দেওয়ার জন্য, আর একটা পাইপ দিয়া বড় মোটরের সাহায্যতে পানি উঠাইতেছে, আর সমস্ত জায়গায় এই পানি দেয় ফেসিলিটি চলতেছে। এই যে দেখেন অনেক পয়সা আছে, কিন্তু প্রত্যেক পয়সাটা এরা শুক্রবারের পরে শনিবার করে উঠায় নেয়, আর শুক্রবার দিন শেষে সন্ধ্যাবেলায় উঠায় নেয়। শুক্রবার দিন করে অনেক মানুষ হয়, এই যে যারা হয়তো ছাতি নাই বা ছাগল অন্য কিছু দান করে, তাদের এই যে রিসিভ দেয়, কিন্তু সাথে সাথে রিসিভ। এখন আমি আপনার করে অল্প মসজিদের ভিতর সাইড মেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এই জায়গায় কিন্তু অনেক নেংরা লোলা, তাদের হয়তো ফকির মিসকিন তারাও আসে, তাদের জায়গাটা কিন্তু আলাদা করে দিচ্ছে। এনে একটা ছোট একটা গেট আছে, হয়তো ওক্তি নামাজ যারা পড়ে তারা এই গেট দিয়ে আসে, তখন তো আর ওই বড় গেটের দরকার পড়ে না, বড় গেটটা শুক্রবার করে খোলা থাকে। মসজিদের সামনে কিন্তু ছোট্ট একটা পুকুরের নাগাল বানাইছিল, এটা প্লাস্টার করা, এটা কোনো তেমন কিছু না। এখানে অল্প ডিজাইনের নাগাল করে মাছটা ছাড়তো। আমি এর আগে যখন আসছিলাম নীল রঙের মাছ দেখা যেত, পানিগুলো খুবই চকচকা দেখা যেত। এখন কিন্তু পানিটা নোংরা হয়েছে, কমিটি এটা খুবই একটা গুরুত্ব দেওয়ার দরকার, কমিটি এটা কেন করছে না। যাই হোক, এটা ওদের ব্যাপার, সমস্যা নাই। আর এই সামনে কিন্তু আরও একটা কুয়া বানাইছিল ছোট করে। এই কুয়াটা কেন বানাইছিল এখনো রহস্য পাওয়া নাই। কিছু কিছু মানুষে বলতো যে ওই কুয়াতে পানি নাকি উপরে দেখা যায়, তার জন্য এই কুয়াটা বানাইছিল। যেহেতু আজকে শুক্রবার অনেক মানুষ নামাজ পড়বার আসবো, তার জন্য এই যে দেখেন পুরা বিস্তার কিন্তু লাগাইছে। আর আমি কিন্তু মসজিদের ভিতরে নামাজ পড়বো, যেহেতু আমি এখনও নামাজের সময় হয়ে হারান নাই, আমি মসজিদের ভিতরে যাই বসার চেষ্টা করবো। এই জায়গা কিন্তু পুরো ভরে যাবো। এখনই দেখেন কি মসজিদের ভিতরে কিন্তু মানুষ বসে পড়ছে, আর তেমন কিছু জায়গা নাই, মাত্র 3 লাইন মানুষ ধরে, এতে হয়তো 150 জন মানুষ ধরবার পারে আর কি, এক লাইনে হয়তো 50 জন করে। তে নামাজ পড়া শেষ, এই দেখেন নামাজ পড়ার শেষে এই দৃশ্যটা আপনারা দেখেন, অনেক মানুষ হয়েছে। আর ইতিমধ্যে কিন্তু পিছনের মানুষগুলো চলে গেছে। আমি দুর্ভাগ্য যে আপনার ঘরে ওই মানুষগুলো দেখাবার পাই নাই, কারণ ভিতরে আমি যখন নামাজ পড়াছিলাম তো ওখান থেকে বাইরে হওয়ার সম্ভব না। আর অনেকদিন পর আসছি নামাজ পড়ার, তো নামাজ আদা পড়ে তো যাবার পারি না। তা এই দেখেন অনেক ধরনের মানুষ ছিল, প্রায় বহুত মানুষ হয়। আপনারা অবশ্যই আসবেন শুক্রবার করে, প্রতি শুক্রবারে এই ধরনের মানুষ হয়। কুয়ার এই জায়গায় বান্ধা থাকে। এই যে দেখেন, এই যে কতগুলা ছাগল বেঁধে রাখছে, এগুলো কিন্তু সব কুমড়িয়ে ফেরা বিক্রি করে, এগুলা সব ফান্ডেতে লাগাই দেবো। এখন আমরা বাহিরে চলে যাবো একবারে, প্রায় শেষ। এটা পিছন দিয়ে যে একটা গেট আছে, এই পিছনের গেট দিয়ে বাইরে হমু, সামনের গেট দিয়ে বাইরে হমু না, পিছনের গেট দিয়ে বাইরে হমু। আমার গাড়ি টাড়ি এই জায়গায় আছে, সমস্যা নেই। আর এই জায়গায় কিন্তু লোকাল বাজার টাজারগুলো আছে, বাজারগুলো অনেক ডেভেলপ করছে। এই যে জায়গা, এখানে কিছু কুমুরির দোকান আছে, কুমুরিরা ভাড়া দিছে, যেগুলা মাসে ফান্ডে থেকে পয়সাগুলো কাজে লাগায়। আর আশেপাশে অনেক কিছু জমিন হয়তো নিয়েছে, জায়গাটা অল্প বাড়ানোর চেষ্টা করতেছে, যেহেতু জনসংখ্যা ট্যুরিস্ট হিসাবে কিন্তু অনেক মানুষ এই জায়গায় ঘুরবার নিয়ে আসছে। আর এটা হচ্ছে মেন রাস্তার যেটা ফুটেজ, এই যে আপনারা দেখতেছেন এখানে হচ্ছে একটা দান ভান্ডার রেখে দিচ্ছে। এই দান ভান্ডারে মানুষে অনেক পয়সা দেয়, প্রত্যেক শুক্রবারে এটা খোলে আর কি শেষে। দর্শক, যা বললাম অবশ্যই ভুল হবার পারে, আপনাদের যদি ভালো জানা থাকে তো অবশ্যই কমেন্টে জানিয়ে রাখবেন, সেটা মানুষে অবশ্যই পড়ে দেখবো। আর এই ছিল পানবাড়ি মসজিদের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন, তারাও হয়তো দেখতে পাবো। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার বাংলা সোসাইটি পেজ যেটা ফলো করবেন, আর ইউটিউবে যে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।